5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ আর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। এখন কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ? বর্তমান সরকার কি পারবে দেশের এই পরিস্থিতি সামাল দিতে? তা নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। চলুন দেখে নেই কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কি অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে পারবে? এমন শিরোনামে 10 আগস্ট এক বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। তাতে বলা হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। এখন অনেকের ভাবনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহু বছরের কর্তৃত্ববাদী শাসনের অন্ধকার যুগ থেকে এই সরকার কিভাবে দেশকে বের করে আনবে। শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। এএফপি তাদের এক প্রতিবেদনে বলছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। প্রতিবেদনটি আরও বলছে, এই অন্তর্বর্তী সরকারের গুরুদায়িত্ব হল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক সংস্কার এনে সরকারের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। ডক্টর ইউনূস ও তার সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সফল হন তাই এখন দেখার বিষয়। এদিকে নতুন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে বেছে নেওয়া কেন বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হয়েছে তা বিশ্লেষণ করেছে ভারতীয় স্বাধীন গণমাধ্যম দ্য ওয়ার। সংবাদ মাধ্যমটি বলছে, নতুন সরকার প্রধানের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেও ডক্টর ইউনূসের সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। তিনি এমন সময়ে সরকার প্রধানের দায়িত্ব নিলেন যখন দেশটির রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা নেই। আন্দোলনকারীদের দাবির মুখে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ দেশটির বিভিন্ন সরকারি সংস্থার প্রধানদের পদত্যাগের হিড়িক পড়েছে বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে আরেক ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই আছেন। তিনি সেখানে থাকবেন নাকি অন্য কোথাও যাবেন সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানা যাচ্ছে না বলে জানিয়েছে গণমাধ্যমটি। বুলেটের মুখে বুক চিতিয়ে দাঁড়ানো সেই শহীদ আবু সাইদের বাড়িতে ইউনূস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। সংবাদপত্রটির আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ঠাঁই নাই ঠাঁই নাই, তাই হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে, তবে মুজিব কন্যাকে আশ্রয় দিচ্ছেন না মোদি। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার যে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জানিয়েছিলেন তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। এদিকে দ্য গার্ডিয়ান শনিবারের এক প্রতিবেদনে লিখেছে, নতুন সরকারের অধীনে বাংলাদেশের সাংবাদিকেরা গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে আশাবাদী হয়ে উঠছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বহু বছর ধরে গণমাধ্যমে হস্তক্ষেপ ও কড়াকড়ি আরোপ ছিল, তবে নতুন সরকার আসায় এই কড়াকড়ি আর না থাকার ব্যাপারে আশাবাদী হয়ে উঠছেন দেশটির সাংবাদিকেরা। জারিয়াত হায়দার, ডেস্ক রিপোর্ট।